আমরা জানি মসজিদে তারাবি পড়েন কোরআনে হাফেজের পেছনে। অনেক মসজিদে দেখা যায় একদম ফারেক যারা হাফেজ হয়েছেন, অনেক নাবালেগ হাফেজ দেখা যায়। এই নাবালেগ হাফেজের পেছনে মুসল্লিদের তারাবি আদায় হবে কি? এটা আসলে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে এই বিষয়ে অত্যন্ত ইখতিলাফ আছে। তার মধ্যে আমরা আমাদের এই এলাকার মধ্যে হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম বেশি, এবং আমাদের এলাকাতে বা আমাদের দেশের মধ্যে এখন আমরা সহিহ হাদিসের উপরে আমল করার যে আমাদের মন মানসিকতা তৈরি হয়েছে, সেটাও আমাদের মধ্যে আসছে। নাবালেগের উপরে যেহেতু নামাজ এখনো ফরজ নয়, সেহেতু উনি ফরজ নামাজের ইমামতি করলে ওনার সালাত বা ওনার পেছনে সালাত আদায় হবে না। তারাবিহের ক্ষেত্রে এটাকে মাকরুহ বলেছেন কোনো কোনো উলামায়ে কেরাম, আবার কোনো কোনো উলামায়ে কেরাম হারাম বলেছেন। সুতরাং একদম যে বাচ্চা যার এখনো বালেগ হয়নি, সতর্কতার জন্য তার পেছনে নামাজটা তারাবি সালাত আদায় না করলে ভালো হয়। আর যদি অপারগ হয় তাহলে ওনার পেছনে আদায় করবে, সমস্যা নেই। আর যদি তারাবি না পড়ে তাহলে রোজা হবে কিনা? তারাবির সাথে রোজার সাথে সম্পর্কটা হলো যে আপনি আপনি পুরা শরীরের মধ্যে সুন্দর সুন্দর পোশাক পরেছেন কিন্তু আপনি বোতাম মারেননি। এটা যেমন তারাবি হলো আপনার সুন্নাত একটা আমল, আর আপনার সিয়াম হলো ফরজ একটা আমল। তো তারাবি উনি না পড়লেও ওনার সিয়াম আদায় হবে। তবে এখানে হাদিসের সেই অংশটা আমাদের মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি দিনের মধ্যে পূর্ণ আস্থা এবং ইয়াকিন ঈমানের সাথে সে রোজা রাখলো, তার অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে রমাদানের মধ্যে রাতে দাঁড়িয়ে কিয়াম করলো, অর্থাৎ সালাত আদায় করলো, তার অতীতের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। শুধু এখান থেকে তারাবিহের ফজিলত আমরা দেখছি, যেটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল। সুন্নাহ আমল বলে আমরা বাদ দিব, এই ধরনের মন মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে, মহিলারা কি মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করতে পারবে কিনা? মহিলারা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মহিলারা মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। পরবর্তীতে যখন দেখা গিয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মহিলারা মসজিদে আসার কারণে একটু ফিতনা সৃষ্টি হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে মহিলাদের মসজিদে আসার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা তৈরি করা হয়েছে, যাহা আমাদের সমাজের মধ্যে বর্তমানে আছে। তো আমরা দেখি আমাদের এলাকাতে বা আমাদের দেশের বিভিন্ন স্বনামধন্য কিছু মসজিদের মধ্যে মহিলাদের সালাত আদায় করার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত একটা ভালো জায়গা, ভালো দিক। যদি কোনো মসজিদের মধ্যে মহিলাদের জন্য আলাদা সালাতের ফ্লোরের বা ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে মহিলারা মসজিদে এসে সালাত আদায় করতে পারবে। এটা ক্ষেত্র বিশেষে উত্তম বটে। কারণ আমরা দেখি যে মহিলারা অনেক সময় বাসাতে থাকার কারণে ওনারা সালাত আদায় করেন না, বা সালাতের প্রতি যে একটা একনিষ্ঠতা থাকা দরকার, একাগ্রতা থাকা দরকার, খুশু খুদু থাকা দরকার, সেটা মসজিদের চেয়ে বাসাতে একটু শিথিল হয় বলেই মসজিদে এসে সালাত আদায় করতে পারলে মহিলাদের জন্য ভালো হবে বলে মনে হয়।